বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 1 কেজি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার চালগুলো একটা চালনির মধ্যে ঢেলে খুব ভালো করে জল ঝরিয়ে নেব আর শুকিয়ে নেব। এই গামলাতে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি, নিয়ে খুব ভালো করে গরম করে নেব। একদম টকবক করে ফুটবে এরকম অবস্থায় আমি এইভাবে জলটাকে ফোটাতে হবে। একটা কড়াইতে ঘি গরম করে আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা ঘি গরম করে তাতে তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেব। এবার জল ঝরানো চালটা আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি বাসন্তী পোলাও করছি, তাই আমি এটাতে বেশ অনেকটা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য রং ব্যবহার করব না, এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে এই পোলাওয়ের রংটা হলুদ করব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চালটা খুব ভালো করে ভাজতে হবে যাতে একটা থেকে একটা আলগা হয়ে যায়। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আদা বাটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে গরম জল ঢেলে দেব। যতটা চাল ছিল তার থেকে ডবল জল দিয়ে দিয়েছি। এমনভাবে দিতে হবে যাতে চালটা জলের মধ্যে ডুবে যায়। এবার 1 চামচ আর হাফ চামচ মানে 1.5 চামচ নুন আমি অ্যাড করে দেব। এবার ওপর থেকে খানিকটা কড়াইশুঁটি দিয়ে দেব। জলটা খুব ভালো করে ফোটা শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দেব। পোলাওয়ের জল একদম শুকিয়ে গেছে, দেখুন। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর জ্যাগারি পাউডার আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার বাসন্তী পোলাওটা একদম হয়ে গেছে। আমি এটা খানিকক্ষণ ঢেকে রেখে দেব। খাওয়ার সময় গরম গরম পরিবেশন করব।